বন্ধুরা, আজকে মোর রান্নাঘরত রান্না হবে জলপাই আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য লাগবে নুন, হলুদ, রুই মাছ, তারপর তেল, তারপর লাগবে রসুন বাটা, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়া, কাঁচামরিচ আর পেঁয়াজের কুচি, তারপরে লাগবে শুকনো লঙ্কার গুঁড়া, তারপরে লাগবে জলপাই আলু সিদ্ধ করি ছালগুলো কেলে নিছি। এবার আমার কড়াইটা আকাত বসে দিব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার পরে এটা মাছগুলো ভাজি নিব। মাছগুলো এবার ভাজি নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো আমার নামে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলগুলোতে আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা ওটা দিব পেঁয়াজের কুচি আর মরিচের কুচিগুলো। তারপর মরিচের কুচি আর পেঁয়াজের কুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা ওটা দিয়ে দিব যে সিদ্ধ করিয়া রাখা জলপাই আলুগুলো যে ছিল সেগুলো দিয়ে দিব। জলপাই আলুগুলো একটু ভাজি নেব। ভাজি নেওয়ার পরে ওটা নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজি নেব। ভাজার পরে আমার ওটা একে একে যেসব মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে জিরার গুঁড়া দিলাম, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, সব কিছু মশলাগুলো আমি দিয়ে নেব। সব মশলা দেওয়ার পর একটু মাখামাখি করবো, মানে মাখামাখি বলতে ঘাটাঘাটি করবো। ঘাটাঘাটি করে একটু ভাজি নিব। তরকারিটা ভাজাভাজি হয়ে গেলে আমরা এবার এতে দিয়ে দিব ওখানে জল। আর প্লিজ 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 লাইক করেন, শেয়ার করেন। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবার তরকারিটার জল ঢালি দেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা একটু সিদ্ধ করবো। সিদ্ধ করার পর মানে মাছগুলো দেওয়ার পরে একটু সিদ্ধ করিয়ে নামিয়ে নিয়ে নেবো। তাহলেই আমার রেডি জলপাই আলু দিয়া মাছের ঝোল। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানাবেন। তরকারিটা রান্না করিয়া খাওয়া দেখবেন আগে, তারপর কমেন্ট বক্সে জানাবেন।